এখন আলোচনা করব স্ট্রাকচারাল কনফিগারেশন নিয়ে। স্ট্রাকচারাল কনফিগারেশন বলতে আমাদের বিল্ডিংটা হলো স্ট্রাকচারালি কেমন, মানে রেগুলার নাকি ইরেগুলার। তো বিল্ডিংয়ের তাহলে স্ট্রাকচারাল কনফিগারেশন হলো দুই প্রকার, একটা হলো রেগুলার বিল্ডিং, একটা হলো ইরেগুলার বিল্ডিং। এখন রেগুলার বিল্ডিং কোনগুলো, ইরেগুলার বিল্ডিং কোনগুলো, সেটা হলো আমাদের তার আগে আমি বলে দিতে চাই, সেটা হলো বিল্ডিংয়ের ইরেগুলারিটি হলো দুই প্রকার, একটা হলো ভার্টিক্যাল ইরেগুলারিটি, একটা হলো প্ল্যান ইরেগুলারিটি বা হরিজন্টাল ইরেগুলারিটি। মানে একটা হলো বিল্ডিংয়ের হাইট বরাবর ভার্টিক্যালি ইরেগুলারিটি ইরেগুলার, আর একটা হলো প্ল্যান বরাবর বিল্ডিংয়ের যে ফ্লোর প্ল্যান আছে প্ল্যান বরাবর ইরেগুলার, বা এটাকে হরিজন্টাল ইরেগুলারিটিও বলা হয়। ওকে, তাহলে আমি এখানে ইরেগুলার বিল্ডিংগুলো নিয়ে আলোচনা করব। এই বিল্ডিংগুলো ছাড়া বাকি যত বা যেসব বিল্ডিং থাকবে সবগুলো হলো রেগুলার বিল্ডিং। হ্যাঁ, রেগুলার বিল্ডিং বা রেগুলার স্ট্রাকচার যেটাই বলেন না কেন, এটাই আর কি। তো ইরেগুলার স্ট্রাকচার নিয়ে আমি এখন এখানে আলোচনা করতে চাই। প্রথমে যেটা আলোচনা করবো সেটা হলো ভার্টিক্যাল ইরেগুলারিটি, মানে বিল্ডিংয়ের হাইট বরাবর। তো এখানে আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো স্টিফনেস ইরেগুলারিটি অথবা সফট স্টোরি। সফট স্টোরি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সফট স্টোরি হলো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, আমরা অনেক সময় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিংগুলা বিশেষ করে আমরা যখন করি তখন কি করি, আমরা এখানে বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোর থাকে, গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিংয়ের জন্য রাখি, পার্কিং পারপাসে রাখি। তো পার্কিং পারপাসে রাখলে যেটা হয় সেটা হলো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে যেসব ওয়ালগুলা, মানে গ্রাউন্ড ফ্লোরে সেসব ওয়ালগুলো থাকে না, জাস্ট চারপাশে যে পেরিফেরি ওয়ালগুলা, পার্টিশন ওয়ালগুলো সেগুলো থাকে। অনেক সময় সেগুলোও থাকে না, অনেক সময় চারপাশেও থাকে না। এখন এতে করে কি হয়, এই যে পার্টিশন ওয়ালগুলা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে না, কিন্তু গ্রাউন্ড ফ্লোরের উপরে বরাবর, ঠিক বরাবর উপরের গুলাতে কিন্তু পার্টিশন ওয়াল থাকে। এতে করে যেটা হয়, উপরের ফ্লোরগুলোর স্টিফনেস বেড়ে যায়, নিচের গ্রাউন্ড ফ্লোরের স্টিফনেস কমে যায়। এখন কমে গেলে কি হয়, যখন আর্থকোয়াক আসে তখন যেখানে স্টিফনেস কম সেখানে ডিফ্লেকশনটা হয়ে যায়। এই যে এরকম আমি একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু কি ওয়াল থাকে না, সেখানে লোড কম, তাহলে আপনার হলো মনে করেন একটা পাথর আছে 20 কেজি আর একটা আছে 50 কেজি পাথর। এখন আপনাকে যদি বলা হয় আপনি বল প্রয়োগ করে এটার স্মরণ করান, বা আপনি এটাকে একটু ঠেলে সামনের দিকে নিয়ে যান, তাহলে আপনি কিন্তু সহজেই 20 কেজির যে পাথরটা সেটাকে আপনি সরাইতে পারবেন। 50 কেজিটাকে আপনার পারবেন না সহজে। ঠিক একইভাবে আমাদের গ্রাউন্ড ফ্লোরে পার্টিশন ওয়ালগুলো না থাকার কারণে সেখানে আমাদের লোডের পরিমাণও কম। লোডের পরিমাণ কম হওয়াতে যেটা হয় সেটা হলো, এখানে স্টিফনেস কমে গেল, আর্থকোয়াক আসলে সহজেই এটাকে রিফ্লেক্টেড করে দিতে পারলো। আর এখানে লোড বেশি, স্টিফনেস বেশি, এখানে আমাদের সহজেই রিফ্লেক্টেড হবে না। তাহলে এটা হলো, এই ব্যাপারটা হলো সফট স্টোরি। হ্যাঁ, আর এই ব্যাপারটা হলো সফট স্টোরি। এখন এই পার্টিশন ওয়ালের কারণে সফট স্টোরি হয়, এটা একটা কারণ। আরেকটা কারণ আছে সফট স্টোরি কেন হয়, সেটা হলো কলামের হাইট বেশি হলে। আমরা অনেক সময় গ্রাউন্ড ফ্লোরের কলামের হাইটটা বেশি রাখা লাগে প্লিন্থ লেভেলের কারণে। প্লিন্থ লেভেল আমাদের রাস্তা থেকে উঁচুতে হয়, সেজন্য আমরা অনেক সময় গ্রাউন্ড ফ্লোরের যে কলামগুলো থাকে সেগুলোর হাইট 12 ফিট, 12.5 ফিট এরকমও হয়। অথবা ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিংগুলো সেগুলোতে আমাদের কলাম হাইট অনেক বেশি থাকে। কলাম হাইট বেশি থাকলে কলামের কিন্তু লোড ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, একটা বাকলিংয়ের একটা ইফেক্ট চলে আসে। তাহলে যেটা হবে সেটা হলো, এই যে এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের যে কলামগুলো সেগুলো ডিফ্লেক্টেড, আর্থকোয়াক যখন আসবে তখন এই যে ডিফ্লেক্টেড, এখানে একটা ডিফ্লেকশন হয়ে যাওয়ার চান্স থাকবে। এটা হলো আমাদের সফট স্টোরি ইফেক্ট। এবং সফট স্টোরি কেন হয় সেটা, আর আপনার একটা বিল্ডিংয়ে সফট স্টোরি আছে কিনা, ইফেক্ট আছে কিনা, সেটা কীভাবে বুঝবেন, সেটা আমরা বুঝবো হলো, আপনার গ্রাউন্ড ফ্লোরের স্টিফনেস যদি তার উপরের ফ্লোরের স্টিফনেসের 70%-এর চেয়েও কম হয় তাহলে সেটা সফট স্টোরি। অথবা গ্রাউন্ড ফ্লোরের স্টিফনেস তার উপরের 3টা ফ্লোরের স্টিফনেসের চেয়েও 80% চেয়েও কম হলে তাহলে এটা সফট স্টোরি। তো এটা আমরা মেনলি এই ট্যাপসে চেক করবো। ওকে, এরপরে চলে আসি আমরা। এরপরে আমরা পরের যে ইরেগুলারিটি আছে সেটা হলো আমাদের মাস ইরেগুলারিটি। মাস ইরেগুলারিটি মানে হলো আমাদের বিল্ডিংয়ে নর্মালি আমরা ইউনিফর্ম লোডিং থাকে নর্মালি, কিন্তু কখনো যদি এরকম হয় যে আমাদের একটা ফ্লোরে, একটা স্পেসিফিক ফ্লোরে, একটা বিল্ডিংয়ের একটা কর্নারে একটা হেভি একটা ইকুইপমেন্ট হলো, মানে দিয়ে দেওয়া হলো, তাহলে এখানে কি হলো, একটা হেভি একটা মাস, মানে একটা ভর কাজ করতেছে, যেটার কারণে হয়তো আমাদের বিল্ডিংটার হয়তো এই পাশে কলামগুলা অনেক মানে সেটেলমেন্ট হইতে পারে, ফাউন্ডেশনে সেটেলমেন্ট হইতে পারে, কলাম বিম সাইজ বড় আসবে অনেক এই পাশের তুলনায়। তাহলে এটা একটা কি, একটা ইরেগুলার হয়ে গেল, রেগুলার হলো না ব্যাপারটা,
ভরের কারণে আমাদের একটা ভার্টিক্যালি একটা ইরেগুলার হয়ে গেল। তাহলে যদি কখনো এরকম হয় তাহলে আমাদের এটা হলো মাস ইরেগুলারিটি আর কি। এরকম হলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে। ওকে, এরপর হলো মানে এরকম, এবং আমাদের ওই হাইটের যে লিমিটেশনটা আছে সেই লিমিটেশনের সাথে যদি ম্যাচ করে আর কি তাহলে। এরপর আমাদের মাস ইরেগুলারিটিটা আমি বললাম। এরপর হলো আমাদের ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলারিটি। ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলারিটি মানে হলো অনেক সময় আমরা এরকম দেখি একটা 12তলা বিল্ডিং 8তলা পর্যন্ত হলো এটা 4 ইউনিট করে হয়েছে, 8তলা থেকে এটা 12তলা পর্যন্ত 2 ইউনিট করে হয়েছে, মানে অর্ধেক কমে গেছে বলা যায়। তাহলে এখানে আমাদের এই বিল্ডিংটাও ভার্টিক্যাল ইরেগুলার। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই বিল্ডিংটা এখানে এইভাবে এতটুকু পর্যন্ত মানে বেস থেকে এতটুকু পর্যন্ত সমানভাবে উঠে গেছে, এখানে এসে কি হয়েছে কমে গেছে একটু। তাহলে এটা কমে গেলে এটা আমাদের একটা ইরেগুলার বিল্ডিং হইতে পারে, সেটা একটা রেশিও আছে, সেটা হলো যে এ, এটা হলো বি আমাদের, আর এটা হলো এ। এ ইজ গ্রেটার দেন 1.3 বি, 30 বি যদি হয় তাহলে এটা ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলার হবে। ওকে, আর ভার্টিক্যাল জিওমেট্রি ইরেগুলার হলে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে হাইট লিমিটেশনের সাথে যদি ইয়ে হয় আর কি, অসামঞ্জস্য হয় আর কি, মানে হাইট লিমিটেশনের মধ্যে যদি পড়ে যায় আর কি। ওকে, এরপর এখানে আমাদের যেটা আছে সেটা হলো ইনপ্লেন ডিসকন্টিনিউটি। ইনপ্লেন ডিসকন্টিনিউটি মানে হলো আমাদের অনেক সময় এই যে আমরা কলামের এই যে এখানে একটা সাপোজ একটা কলাম আছে, কলামটা আমরা 3rd ফ্লোর পর্যন্ত উঠালাম, আবার এটা একটু চেঞ্জ হয়ে এখানে হয়ে গেল। যদিও আমরা এরকম কখনো করি না, কিন্তু কখনো যদি হয় তাহলে এটা কিন্তু ইরেগুলার বিল্ডিং হবে, এবং এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। বিল্ডিংয়ের যদি হাইট যদি আমাদের ওই ডাইনামিক অ্যানালাইসিসের যে হাইট লিমিটেশন বলেছি সেটার বেশি হলেই আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। জোন এবং হাইট দেখে আমাদের ডাইনামিক অ্যানালাইসিস করা লাগবে কিনা সেটা ডিসিশন দিতে হবে। তাহলে এটা হলো ইনপ্লেন ডিসকন্টিনিউটি। এরপর আমাদের আছে উইক হিস্টোরি। উইক হিস্টোরি মানে হলো আমাদের কোনো একটা ফ্লোরে আমাদের কি করলাম আমরা, কলামের সাইজ অনেক ছোট দিয়ে দিলাম বা শেয়ার ওয়ালটাকে একটু সংকুচিত করে দিলাম, তাহলে কি হলো সেই ফ্লোরটা আমাদের উইক হয়ে গেল কিন্তু। তাহলে এটা হলো আমাদের উইক হিস্টোরি। এরকম হলে, এরকম যদি হয় তাহলে আমাদের বিল্ডিংয়ের হাইট লিমিটেশন দেখতে হবে, এবং যে জোন আছে, জোন কোন জোনে পড়ছে সেটা দেখবো, দেখে যদি ডাইনামিক অ্যানালাইসিসের ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করব। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের ভার্টিক্যাল ইরেগুলারিটি। হ্যাঁ, এগুলো ছিল আমাদের ভার্টিক্যাল ইরেগুলারিটি বা বিল্ডিংয়ের হাইট বরাবর যে ইরেগুলারিটি সেটা। তাহলে স্ট্রাকচারাল কনফিগারেশনের আমাদের বিল্ডিং হলো স্ট্রাকচারাল কনফিগারেশন 2 প্রকার, একটা হলো আমাদের রেগুলার বিল্ডিং, একটা হলো ইরেগুলার বিল্ডিং। আর ইরেগুলার বিল্ডিং আবার আমাদের 2 প্রকার, একটা হলো ভার্টিক্যাল ইরেগুলার, একটা হলো হরিজন্টালি ইরেগুলার বা প্ল্যান ইরেগুলার। আমাদের এখানে ভার্টিক্যাল ইরেগুলারটা শেষ হলো। ওকে।